হ্যালো মা, তোমাকে এবারে ঈদ ঈদে কেনাকাটা বেশি করতে গেলাম, তাই একটু কমাই দিয়ে নে। না মা, রোজার মাসে রেস্টুরেন্টে বেচা কিনা কম হয়েছে তো, তাই ম্যানেজার এবার সবাই বোনাসের টাকা কম দিছে। মা তুমি চিন্তা করো না, তোমার ওষুধ, আব্বার ওষুধ, ছোট ভাই আর বোনের জামা কাপড় আমি যে করে হোক নিয়ে আসবানে। তুমি চিন্তা করে না মা, দেখি ম্যানেজারের সাথে কথা বলে আজকে ছুটি দেয় কিনা। যদি ছুটি দেয় তাহলে আমি কেনাকাটা করে একবারে বাসায় আসবানে। আর তোমার ওইদিকে যা বলিলাম গোস্ত, যা যা লাগে একটু কম করে কিনে নে, তাহলেই মনে করো সবকিছু হয়ে যাবে না। এই শাওন, এদিকে আসো। জি স্যার, আসতেছি স্যার। জি স্যার বলেন। এই তুমি কি ঈদের বেতন ও বোনাস পাইছো? জি স্যার, কিছুক্ষণ আগে ম্যানেজার সাহেব দিছে স্যার। এই তুমি বেতন কত পাইছো? 12,000 টাকা স্যার। বোনাস কত পাইছো? 6,000। কি 6,000 পাইছো? জি স্যার। শিওর? জি। আচ্ছা শোনো, একটু পরে আমি ওখানে বসতেছি, আমি ডাকলে তুমি ওখানে আসবা, ঠিক আছে? জি স্যার। কি রে স্যার, আমার এভাবে ডাকলে আমি কোনো ভুল করলাম? আমি তো কোনো ভুল করিনি, যাওয়াই হবে না। স্যার আমাকে ডেকেছেন? হ্যাঁ, আপনাকে ডেকেছি, বসেন। হ্যাঁ ম্যানেজার সাহেব, সকল স্টাফদের বেতন ও ঈদ বোনাস দেওয়া হয়ে গেছে? জি স্যার, আজকে সকল স্টাফদের বেতন ও বোনাস ঠিকঠাক ভাবে দিয়ে দিছি। ও আচ্ছা, যাক ভালো। তো কত টাকা করে বোনাস দিয়েছেন? স্যার আপনি যেভাবে বলেছিলেন, যার যা বেতন সেভাবে বোনাস দিতে, যার 10,000 টাকা বেতন তার 10,000 টাকা বোনাস, যার 20,000 টাকা বেতন তার 20,000 টাকা বোনাস। ও আচ্ছা আচ্ছা, আপনি তাহলে সকলকে বোনাস বুঝিয়ে দিয়েছেন, তাই না? এই শাওন, এদিকে আসো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাওন, তোমার বেতন কত? স্যার আমার বেতন তো 12,000। আর তুমি বোনাস পাইছো কত? আর স্যার বোনাস পাইছি 6,000 টাকা। আচ্ছা জুবাইর সাহেব, শাওনের বোনাস তো 12,000 টাকা, আপনি 6,000 কেন দিয়েছেন? স্যার আমার ওর সাথে একটু পার্সোনাল লেনদেন আছে স্যার, এই বিষয়টা আপনি জানেন না স্যার। এই তুমি এখানে না, তুমি এদিকে যাও, আমি স্যারের সাথে কথা বলছি, যাও তুমি যাও। এই ও যাবে মানে? কিসের লেনদেন ছিল সেটা আমার সাথে এখনই বলেন আপনি। ম্যানেজার সাহেব, এসব সিটার বাটরি কবে থেকে শিখেছেন আপনি? এত বড় একটা রেস্টুরেন্ট আপনার কাছে রেখে যায় বিশ্বাস করে, তাহলে আপনি বিশ্বাসের এই মর্যাদা দিলেন? আপনি একটা ম্যানেজার মানুষের এই কাজ করতে পারলেন? আপনি চেয়ারে বসে থাকেন আর আমি ঘুরে চলে যাই, সম্পূর্ণ দেখাশোনা সব কাজ তারা করে, আর তাদের বোনাস আপনি মেরে দিতে পারলেন? প্রত্যেকটা স্টাফ যাতে ঈদটা ভালোভাবে কাটাতে পারে তাদের জন্য ফুল বোনাস দিয়েছি আপনার কাছে, আপনি তাদের দেবেন। তাই এই আপনার মতো ম্যানেজারের কারণে আমাদের মতো মহাজনদের বদনাম হয়। আপনি যদি আজকের ভিতরে সকল স্টাফদের বোনাসের টাকা না দেন তাহলে কিন্তু আমি আইনের আশ্রয় নিতে বাধ্য হব। স্যার স্যার স্যার, না স্যার, আইনি আশ্রয় নিয়েন না স্যার। আমি স্যার এখনই স্যার এদের সকল টাকা আমি দিয়ে দিচ্ছি স্যার। আমার ভুল হয়ে গেছে স্যার, আমি আমার ভুল বুঝতে পারছি স্যার, আমাকে ক্ষমা করে দিন স্যার, আমার দ্বারা আর এই ভুল হবে না স্যার। ঠিক আছে ম্যানেজার সাহেব, আপনি যেহেতু ভুল বুঝতে পারছেন, এবার কিন্তু সাধারণ ক্ষমা করলাম। সামনের জন্য এরকম ভুল আর না হয়, এদের বোনাসটা আজকে আপনি কিন্তু দিয়ে দেবেন। শাওন, আসলে আমি খুব লজ্জিত, কারণ এই ম্যানেজারের কাছে টাকা দেওয়ার পরে তোমাদের খোঁজ নিয়ে আমার দায়িত্ব ছিল, কিন্তু আমি সেটা নিতে পারিনি। আমার চরম ভুল হয়েছে, আগামীতে এগুলো হবে না। স্যার আপনি যে আমাদের পুরো বোনাস দিয়েছেন এতে আমরা অনেক আনন্দিত, আর আপনার জন্য স্যার দোয়া করবো অবশ্যই। আসলে আমরা যারা মহাজন আছি, ম্যানেজারের উপর নির্ভরশীল, আমাদের প্রত্যেকের দায়িত্ব বা উচিত প্রতিষ্ঠানের যে সকল কর্মচারী আছে তাদের সাথে ম্যানেজার ভালো ব্যবহার করতেছে কিনা, বেতন ঠিক মতো দিচ্ছে কিনা, এটা দেখার দায়িত্ব অবশ্যই আমাদেরও পড়ে। তবে হ্যাঁ, সব ম্যানেজার কিন্তু এমন নয়, কিন্তু প্রত্যেকটা প্রতিষ্ঠানের মহাজনকে শুধু ম্যানেজারের উপর দায়িত্বতে ছেড়ে দিলে হবে না। আপনাকেও আপনার প্রতিষ্ঠানের কর্মচারীর উপর খেয়াল রাখতে হবে, ঠিকমতো বেতন পাচ্ছে কিনা, তারা ঠিকমতো সম্মান পাচ্ছে কিনা। ভিডিওটা ভালো লাগলে শেয়ার